বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব হালকা পাতলা মশলা দিয়ে চিকেনের লাল ঝোল, আর ভীষণ টেস্টি, খুব সহজভাবে। আর এই জন্য আমি 750 গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ কাপ দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দেব এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এবার চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিই। তারপর এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর অর্ধেক অংশটা কুচিয়ে। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও নেড়ে চেড়ে নরম করে নেব। পেঁয়াজটা একদম আমি পুড়িয়ে ফেলবো না। পেঁয়াজটা টমেটোটা নরম হলে টমেটোটাকে তেল থেকে এভাবে চেপে চেপে উঠিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে, 2টো ছোটো এলাচ, 4 টুকরো লবঙ্গ আর 2টো দারচিনি। একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলোকে। দই থেকে একটা একটা করে উঠিয়ে নেব, বাদবাকি দইটাকে আমি সাইডে রেখে দেব। এবার চিকেনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে চিকেন থেকে পুরোপুরিভাবে জল ছেড়ে দেবে। একটু টাইম দিয়ে চিকেনগুলোকে আমি ভাজবো এপিট ওপিট করে। চিকেনগুলো থেকে জল বেরাতেও শুরু করেছে। সমস্ত জলটা এই ভাজতে ভাজতেই বেরিয়ে যাবে চিকেন থেকে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুনটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেন থেকে পুরোপুরি জল ছেড়ে দিয়েছে, আদাটাও আমার কষা হয়ে যাচ্ছে। এখানে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো দেবো আমি এখানে 2 চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর ভাজা জিরে গুঁড়ো দেব 1 চামচ, আর ভাজা ধনে গুঁড়ো দেব 1 চামচ, আর পেঁয়াজের টমেটোর পেস্টটা। জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একদম হালকা মশলা দিয়ে আজকে আমি চিকেনটা রান্না করব। মশলাগুলোকে এবার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে আমি একদম ছোটো করে দেব, দিয়ে যে দইটা বাকি ছিল সেই দইটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম।
পুরোপুরি দইটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব, তবেই গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব। পুরোপুরি চিকেনের সঙ্গে দইটা মিশে গেছে। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আগে লবণের ব্যবহার করেছি, কম করেছিলাম, সেই জন্য আবার একটু লবণ লাগবে, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। 12 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে, একবার নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না, একদম সিম্পলভাবে আজকে চিকেনটা আমি তৈরি করেছি, কারণ এই ভীষণ গরমে উল্টোপাল্টা বেশি মশলা ভালো লাগে না। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 10 মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে। দেখুন বন্ধুরা কত লোভনীয়, যেমন লোভনীয় তেমনি কিন্তু সুস্বাদু এই চিকেন রেসিপি।